আজকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজকে থেমে থেমে নেট চলছে। থেমে থেমে বাতাস বইছে। তো এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের এই ক্লাসে আমি তোমাদের সেটা শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স রয়েছে অন্যান্য ক্লাসের মতো। তো মনোযোগ সহকারে ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর পুরো ক্লাসটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবে না। তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে আজকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃষ্টি পড়ছে বাট সেটা কন্টিনিউ নয়, অর্থাৎ এক নাগারে নয়, কিছুক্ষণ পড়ছে থামছে আবার শুরু হচ্ছে, অর্থাৎ থেমে থেমে হচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা বলি বিরক্তিকর ওয়েদার। তো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বাতাস বইছে, এই সেন্টেন্সগুলোকে এবার আমরা ইংরেজিতে তৈরি করব। আজকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইটস অথবা ইট ইজ রেইনিং intermittently. It's raining intermittently today. আজকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইটস রেইনিং ইন্টারমিটেন্টলি টুডে। তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, আজকে নেট থেমে থেমে চলছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? নেট ইজ রানিং। তো এই নেট বা ইন্টারনেট যেটা আমরা বলি, তো এটাকে আমরা বাংলাতেও আজকাল নেটেই বলি, তো যার জন্য বাংলাতেও নেট শব্দটিকেই লিখেছি। তো নেট ইজ রানিং, নেট চলছে, ইন্টারমিটেন্টলি টুডে। নেট ইজ রানিং ইন্টারমিটেন্টলি টুডে, অর্থাৎ আজকে নেট থেমে থেমে চলছে। পরের সেন্টেন্সটি বাতাস থেমে থেমে বইছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য উইন্ড ইজ ব্লোয়িং, এবং ঠিক ভার্বের পরপর আমরা এই অ্যাডভার্বটিকে ব্যবহার করব ইন্টারমিটেন্টলি। দ্য উইন্ড ইজ ব্লোয়িং ইন্টারমিটেন্টলি, অর্থাৎ বাতাস থেমে থেমে বইছে। তাহলে এই অ্যাডভার্বটাকে ব্যবহার করে এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা ইজিলি তৈরি করতে পারবে আশা করি। তো এখানে পরে যে সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে তার মধ্যে কয়েকটি সেন্টেন্স রয়েছে। তুমি যতই কান্না করো সে আসবে না, সে যতই ডাকুক আমি তার সাথে খেলবো না, সে যতই পড়ুক পরীক্ষায় পাশ করবে না। তো এই কথাগুলিকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো? তো তুমি যতই কান্না করো সে আসবে না, এই সেন্টেন্সটাকে আমরা বলবো নো ম্যাটার হাউ মাচ ইউ ক্রাই। No matter how much you cry, but she will not come. হি অর শি যে কোনো একটা ব্যবহার করব। তো নো ম্যাটার হাউ মাচ ইউ ক্রাই বাট শি উইল নট কাম, তুমি যতই কান্না করো না কেন সে আসবে না। তো নেক্সট সেন্টেন্সটি, সে যতই ডাকুক আমি তার সাথে খেলবো না। তো এই সেন্টেন্সটাকে বলবো নো ম্যাটার হাউ মাচ হি কলস। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে ভার্বের সঙ্গে এস অ্যাড করব। নো ম্যাটার হাউ মাচ হি কলস বাট আই উইল নট প্লে। আই উইল নট প্লে
with him, with him, no matter how much he calls, but I will not play with him. তো নেক্সট সেন্টেন্সটি, সে যতই পড়ুক পরীক্ষায় পাস করবে না। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো নো ম্যাটার হাউ মাচ হি স্টাডিজ, no matter how much he studies, but he will not pass, or he will not pass in the examination. তো এখানে এক্সামিনেশন শব্দটা লেখার মতো জায়গা হলো না। তো সে যতই পড়ুক পরীক্ষায় পাশ করবে না, এই সেন্টেন্সটাকে আমরা বলবো নো ম্যাটার হাউ মাচ হি স্টাডিজ বাট হি উইল নট পাস। তো নেক্সট এখানে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, লাস্ট সেন্টেন্স স্ট্রাকচার, কিছু না দোস্ত বা কিছু না বন্ধু, আজকে অনেক কাজ আছে, কিছু না দোস্ত বাড়িতে কেউ নেই। তো এই কথাগুলিকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো, যে কিছু না দোস্ত বন্ধু আজকে কাজ আছে, বা এই সেন্টেন্সটাকে আমরা বলবো নাথিং বাডি, nothing buddy, I have a lot of work today. Nothing buddy, I have a lot of work today. পরের সেন্টেন্সটি কিছু না দোস্ত বাড়িতে কেউ নেই। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো নাথিং buddy, no one is at home. Nothing buddy, no one is at home. কিছু না দোস্ত বাড়িতে কেউ নেই। তো এই বাডি শব্দটার সেম মিনিং হচ্ছে ফ্রেন্ড, অর্থাৎ ফ্রেন্ড শব্দটির যা অর্থ এই বাডি শব্দটি দিয়ে ঠিক একই অর্থ প্রকাশ করে, বাট এই দুটি শব্দের ব্যবহারের মধ্যে একটু পার্থক্য রয়েছে। ন্যাচারালি আমরা এই বাডি এই নাউনটাকে তখনই ব্যবহার করব যখন এই বিষয়টা একদম ক্লোজ ফ্রেন্ডের মধ্যে হয়ে থাকবে, অর্থাৎ যাদের সঙ্গে আমরা ফ্রিলি সবসময় সব কিছু বলতে পারি, ওঠা বসা, এইরকম ক্ষেত্রে আমরা এই বাডি নাউনটাকে ব্যবহার করব। তো ফ্রেন্ড শব্দটি সাধারণত একটু ফর্মাল ক্ষেত্রেই ইউজ করা হয়। তো এই বাডি নাউনটাকে ইউজ করে এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা ইজিলি তৈরি করতে পারবে। তো আশা করি আজকের এই ক্লাসটি বুঝতে তোমাদের কোনো প্রকার অসুবিধা হয়নি। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব।